এই ভিডিওটি তোমরা যারা দেখছো আমার কাছে মনে হয় তোমরা বেশিরভাগ শিক্ষার্থী এসএসসি 26 ব্যাচের। সো এসএসসি 26 ব্যাচ তোমরা যদি আগামী ৩ মাস পরে আফসোস করতে না চাও, তাহলে আজকে থেকে নিজেকে শুধরাও, আজকে থেকে নিজেকে চেঞ্জ করে ফেলো। তুমি যদি এখনই ফোনের স্ক্রল করতে থাকো, তুমি যদি এখনো ফোনের ফেসবুকে রিলস দেখো, ইউটিউবে শর্টস দেখো, অন্যান্য ভিডিও দেখে সময় নষ্ট করো, আড্ডা দাও, ঘুরে ফিরে সময় নষ্ট করো, তাহলে ৩ মাস পরে তোমাকে আফসোস করতেই হবে। এবং তুমি চিন্তা করবা যে কেন আমি এই সময়টা কাজে লাগাইনি? কেন আমি এভাবে জীবনযাপন করেছিলাম? সো প্লিজ সাবধান হয়ে যাও। কেন সাবধান হয়ে যেতে বলছি? কারণ তুমি দেখো এসএসসির রেজাল্ট লাইফের অত্যন্ত ইম্পোর্টেন্ট একটা রেজাল্ট। অত্যন্ত ইম্পোর্টেন্ট। এই এসএসসির রেজাল্টের মাধ্যমে তোমার একটা ভালো কলেজ ঠিকঠাক হবে। এবং একটি ভালো কলেজ তোমাকে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু হেল্প করবে। ইয়েস, এবং একটা ভালো বিশ্ববিদ্যালয়ের ভালো একটি সাবজেক্ট তোমাকে তোমার লাইফটাকে গুছাতে, সহজ করতে, এনজয় করতে কিন্তু অনেক বেশি হেল্প করবে একটা ভালো রেজাল্ট। সো এসএসসির রেজাল্ট কিন্তু লাইফ চেঞ্জের মেজর একটা ইন্ডিকেটর কিন্তু হতে পারে ভাইয়া। সেজন্য বলছি এখনই সাবধান হয়ে যাও। প্লিজ সময় নষ্ট করার কোনো দরকার নাই। তুমি সারা বছর সময় নষ্ট করেছো। আমি জানি তুমি ক্লাস 9 এ সময় নষ্ট করেছো, তুমি ক্লাস 10 এ সময় নষ্ট করছো। তোমার এই মুহূর্তে সময় নষ্ট করার কোনো সুযোগ একদমই নাই। তুমি জাস্ট ২ মাস ৩ মাস, তোমার ৩ মাস ঠিকমতো হাতে নেই। কারণ তুমি যদি প্রিপারেশন এ ৩ মাস নাও, তোমার ৩ মাস পরে পরীক্ষা শুরু হয়ে যাবে। সো পরীক্ষা যদি শুরু হয়ে যায়, তোমার প্রিপারেশন কিন্তু আর এট লিস্ট ১০ দিন আগে কমপ্লিট করতে হবে কমপক্ষে। সো তোমার হাতে ৭৯ থেকে ৮০ দিন সময় এখন বাকি আছে। সো এই কয়েকটা দিন প্লিজ নিজেকে একটু শুধরাও এবং সেভাবে একটু প্ল্যান করে চলো। তুমি কি করবা? তুমি জাস্ট এই ৩ মানে এই ২.৫ মাস ৩ মাস নিজেকে প্রমিস করো যে আমি এখন থেকে যা করেছি সবকিছু একদম শেষ। নিজেকে সময় দিবা। তুমি জাস্ট নিজের মতো করে সবকিছু থেকে বাদ দিয়ে সবকিছু থেকে একদম নিজেকে হারিয়ে ফেলো। তোমার বন্ধু-বান্ধবী থাকতে পারে তোমার, তোমার অন্যান্য বিভিন্ন কাজ থাকতে পারে। সবকিছু বাদ দিয়ে নিজেকে জাস্ট এই ২.৫-৩ মাস একটু ভেতরে রেখে দাও। হারিয়ে ফেলো। ঘর থেকে বের হওয়ার দরকার নাই। রুম থেকে বের হওয়ার দরকার নাই। ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া। নামাজ পড়া ব্যতীত, খাবার-দাবার ব্যতীত বা অন্যান্য ইমার্জেন্সি কাজ ব্যতীত ঘর থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি পড়ো, প্র্যাকটিস করো। ইংলিশ বলো, বাংলা বলো, যেকোনো সাবজেক্ট বলো, তুমি পড়ো, প্র্যাকটিস করো। এই মুহূর্তে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। শুধু প্র্যাকটিস করো এবং পড়ো। কোথাও প্রবলেম আছে কিনা সেটা তুমি আইডেন্টিফাই করো। আমাদেরকে বলো, কমেন্ট করে জানাও, বা তোমার যে কোনো ফ্রেন্ড সার্কেল থাকলে যারা পড়াশোনা করে, টিচার থাকলে তার থেকে হেল্প নাও। কিন্তু সময় কোনোভাবেই কিন্তু এই মুহূর্তে নষ্ট করা যাবে না। সো প্লিজ রিলস তুমি যদি দেখে থাকো, এডুকেটিভ রিলস তুমি দেখো। তুমি যদি ইউটিউব ভিডিও দেখে থাকো, তোমার এডুকেটিভ ২৬ ব্যাচ, তোমার ইংলিশ, তোমার বাংলা, তোমার বিষয়গুলোকে কেন্দ্র করে যে ভিডিওগুলো হতে পারে তুমি সেগুলো দেখো। তুমি অন্যান্য ভিডিও দেখে সময় কিন্তু এখনই আর নষ্ট করা যাবে না। তুমি দেখবা তোমার ক্লাসের যে ফার্স্ট বয়, তোমার ক্লাসের যে সেকেন্ড, থার্ড বয় বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে স্টুডেন্ট আছে, সে কিন্তু নিজের সফলতার কথা কাউকে বলে বেড়ায় না এবং সে কিভাবে পড়ে এটা কিন্তু কাউকে সে বলতে চায় না। তার যে সিক্রেট কিন্তু সে কাউকে বলতে চায় না। কারণ সে জানে সে কিভাবে কোনটা করলে তার জন্য বেটার হবে এবং কিভাবে পড়লে তার জন্য বেটার, অন্য থেকে সে কিভাবে এগিয়ে থাকবে সেটা কিন্তু ভালো করেই জানে। নিজের ভালো কিন্তু এরা পাগলও বুঝে। সেটা ফার্স্ট বয়, ফার্স্ট গার্ল, একটা ফার্স্ট স্টুডেন্ট, সে নিজের সিক্রেট সে দেখবে এখন যে সে পড়াশোনা করতেছে, তুমি কি তার কোনো খোঁজ পাচ্ছ? অনলাইনে তার কোনো এক্সিস্টেন্স আছে? নাই কিন্তু। কারণ সে তার ইম্পোর্টেন্স, পরীক্ষার ইম্পোর্টেন্স, পড়াশোনার ইম্পোর্টেন্স সে কিন্তু বুঝতেছে। তুমি কিন্তু এখনো বুঝতেছো না। সো সময় থাকতে নিজেকে শুধরাও, নিজেকে চেঞ্জ করে ফেলো। এবং আ তুমি যখন দেখবা যে তোমার রেজাল্ট ভালো হয়নি, তোমার পড়াশোনা ঠিকমতো হয়নি, রেজাল্ট তো ভালো হবে না বা হয়নি, তখন তোমার আশেপাশের যে তোমার ফ্রেন্ড সার্কেল বলো, তোমার হচ্ছে যে ক্লাসমেটরা বলো, তারা যখন ভালো একটা রেজাল্ট নিয়ে A+ পেয়ে, গোল্ডেন পেয়ে, বৃত্তি পেয়ে তারা যখন আনন্দ করবে, সবাই যখন স্কুলে গিয়ে ধারাভাষ্য দিবে বিভিন্ন চ্যানেলে, তখন তুমি ঘরে বসে আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। তোমার তোমাকে সবাই এই কথা বলবে, এই খোঁচানি দিবে, এই বলবে যে, "কি করলি তুই? তোর জীবনটাই তো বৃথা।" এট লিস্ট ৩-৪ মাস তোমাকে এই দুঃখ, ডিপ্রেশন নিয়ে তোমাকে কাটাতে হবে। সো এগুলা কিন্তু মনে হচ্ছে খুব সহজভাবে বলতেছি। কিন্তু বিষয়টা কিন্তু একদমই সহজ কিছু না। সো নিজেকে এখনই চেঞ্জ করার সময় ভাইয়া। এখনই চেঞ্জ করার সময়। মোবাইল চালানোর সময় এখন না। আফসোস করার থেকে এখন থেকে নিজেকে চেঞ্জ করে ফেলো। তোমার বাবা-মার একটা আশা আছে তোমার প্রতি। তোমার নিজের একটা এক্সপেকটেশনস আছে, তোমার আত্মীয়স্বজনের একটা এক্সপেকটেশন তোমার কাছে আছে। সো সেগুলোকে পূরণ করার জন্য হলেও কিন্তু পড়তে হবে, শিখতে হবে
এবং সময়টায় কাজে লাগাতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ দেখা যাবে যে পাশের বাসার আন্টি এসে বলবে যে, "কি করলি তুই? আমার ছেলে তো এটা করে ফেললো, আমার ছেলে তো এটা করে ফেললো। তুমি তো কিছু করতে পারলা না।" তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে কিন্তু জীবন পরিচালনা করতে হবে। জীবনটা কিন্তু খুবই কঠিন একটা জিনিস। তুমি যদি জীবনটা খুব সহজ মনে করো যে, "না, আমার মতো করে আমি চললেই তো হবে। এনজয় লাইফ, এনজয় মাই লাইফ, মাই রুলস সবকিছু আমার মতো চলবে।" কিন্তু সবসময় তোমার মতো করে সবকিছু চলবে না। তুমি যেভাবে চাও সেভাবে তুমি সবকিছু চালাতে পারবা না। তোমাকে অনেক কিছু চেঞ্জ করে, মেইনটেইন করে মাথায় রেখে কিন্তু চলতে হবে। সো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। বুদ্ধিমান তারাই যারা বর্তমানের সময়টাকে কাজে লাগায়, প্রেজেন্টকে কাজে লাগিয়ে ফিউচারকে সুন্দর করে এবং অতীত নিয়ে যারা পড়ে থাকে না। বুঝতে পেরেছ? সো পাস্ট ইস পাস্ট। যেটা চলে গেছে সেটা নিয়ে আফসোস করার কিছু নাই। বর্তমানকে কাজে লাগাও। বর্তমানকে কাজে লাগালে তোমার ভবিষ্যৎটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। সো দ্যাটস ইট। আমার কাছে মনে হয় এই কথাগুলো তোমাকে চেঞ্জ করার জন্যে যথেষ্ট না হলেও এট লিস্ট একটু হলেও তোমার পরিবর্তনটা আনতে হেল্প করবে। সো এজন্য ভিডিওটি করা। সবাই তোমাদের জীবন সুন্দর হোক, তোমাদের পড়াশোনা ঠিকমতো হোক এবং ভবিষ্যৎ জীবন অনেক সহজ হোক, সুন্দর হোক। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।